তুমি নেই। তুমি নেই মানে পুরো পৃথিবীটাই ফাঁকা, ধুধু মরুভূমি, শূন্যতা আর একাকিত্বের আধিপত্য। নিজের ঘরের মানুষই যাকে মূল্য দেয় না, সেই মানুষের পুরো পৃথিবীর কাছে মূল্য থাকলেও কোনো লাভ নেই। পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে নিজের আপন ঘর। আর এই ঘরেই যদি শান্তি না থাকে, তবে সেই মানুষটার মতন হতভাগা আর কজন আছে? ঘরের মানুষের কাছ থেকে আঘাত পেয়ে মলমের জন্য যদি তোমার বিশ্ব ঘুরে বেড়াও, তবে আঘাত কেবল বাড়বে বই কি, কমবে না। কেননা তোমার কাছের মানুষগুলি যখন তোমাকে আঘাত দিচ্ছে, সেখানে দূরের মানুষ তোমাকে শান্তি দেবে, এমনটা আশা করাও নেহাত বোকামি। ঘরের মানুষ দিয়ে যদি হৃদয় তুষ্ট না থাকে, তবে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তি জোটে কপালে। যাদের সাথে দিন রাত একসাথে কাটাচ্ছ, তারাই তোমাকে বুঝল না। সেখানে দূরের মানুষ সামান্য কয়েকটা দিনেই কি করে বুঝবে তোমাকে, বলো? তোমার মানসিকতা, অবসাদ, তোমার পরিস্থিতি, তোমার জীবন যুদ্ধ সব তোমার একার। জীবনের বেশিরভাগ কঠিন লড়াইগুলো তোমাকে একাই মোকাবিলা করতে হয়। কেউ তোমার জীবন যুদ্ধে অংশগ্রহণ করবে না, বরং তোমাকেই একা যুদ্ধ চালিয়ে যেতে হবে। মনে রেখো, প্রত্যেকের জীবন আলাদা, লড়াই আলাদা, অনুভূতি কিংবা যা পাওয়া আলাদা, মন মানসিকতা আলাদা। সেখানে তোমার পরিস্থিতির মতোই তাদের পরিস্থিতি মনে করে। যদি তোমার মতোই মন মানসিকতা অন্য কারো কাছে আশা করো, তবে কেবল হতাশাই হবে। যার নিজের ঘরের মানুষ দিয়ে সুখ নেই কপালে, পর মানুষ নিয়ে সুখে থাকতে চাইলে অশান্তি তো বাড়বেই শুধু। তোমার ঘরের মানুষ তোমাকে না বুঝলে দূরের মানুষ তোমাকে বোঝার বিন্দুমাত্র চেষ্টাটুকুও করবে না।